আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শুরু হচ্ছে শব্দে শব্দে দর্সে কোরআনের পর্ব নম্বর আজকের 68, পার্ট নম্বর 68। সূরাতুল কলামের আজ আমরা 14 নম্বর আয়াত থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত আমরা তেলাওয়াত, তরজমা এবং সংক্ষিপ্ত কিছু তাফসীর আলোচনা করেছিলাম। আজকের 15 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তাহলে শব্দে শব্দে দর্সে কোরআনের এই পর্বটি 68তম পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আন কানা যা মালিন ওয়া বানিন। পূর্বের রুকুর সাথে আয়াতটির সম্পর্ক ছিল। আল্লাহ তাআলা বেশ কিছু অসৎ চরিত্র বা জাহান্নামী চরিত্রের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এবং এর মধ্যে কিছু কারণও উল্লেখ করেছেন, আর এটি ছিল সর্বশেষ কারণ বা অনেকগুলো কারণে এটা একটা কারণ যে তারা কেন আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতেছে না, কেন, তার কারণটা কি। এখানে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে আনকানা যা মালিন ওয়া বানিন, এই কারণে যে সে ছিল বা যারা অস্বীকার করেছিল তাদেরকে আল্লাহ তাআলা রামাল মানে সম্পদের অধিকারী করেছেন, ধন সম্পদের অধিকারী করেছেন তাদেরকে, এবং অবানীন এবং সন্তান সন্ততিও দিয়েছেন। দুনিয়ার দৃষ্টিতে ধন সম্পদ এবং সন্তান সন্ততির অধিকারী সে, সম্পদেরও অধিকারী আবার অনেক সন্তান সন্ততিরও অধিকারী, যার কারণে এটা একটা কারণ যে এই কারণে সে ইসলামের প্রতি রূঢ় আচরণ এবং অহংকারী এবং অসৎ চরিত্র, দিন ধর্ম থেকে দূরে। যদিও এই আয়াতটি আরবের বেশ কিছু ব্যক্তিবর্গ ছিল যাদেরকে আল্লাহ তাআলা এভাবে করে মালামাল করেছিলেন, সন্তান সন্ততিও ছিল। এর মধ্যে ওয়ালিদ বিন মুগীরা এমন একজন ব্যক্তি ছিল যে যেমন ছিল সম্পদ, অনুরূপভাবে সন্তান সন্ততিরও তার অভাব ছিল না। তো যদিও ওয়ালিদ ইবনে মুগীরা সম্পর্কে কোনো কোনো তাফসীরকারক উল্লেখ করেছেন, কোনো কোনো আবার অন্য কোনো ব্যক্তির কথা উল্লেখ করেছেন। তো এখানে তাদের সন্তান সন্ততি এবং অধিক ধন সম্পদ, এগুলোর যে গৌরব, এগুলোর যে অহংকার, আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত করেছে এদেরকে। বিধায় আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অন্যত্র সমস্ত মুমিনদেরকে সতর্ক করেছেন যে খুব ভালো করে জেনে রাখো, আলামু, খুব ভালো করে জেনে রাখো বা অ্যাটেনশন, সেটি হলো নিশ্চয়ই আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, জেনে রাখো তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি কিন্তু এক ধরনের পরীক্ষা স্বরূপ। ওয়া আওলাদুকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ আল্লাহু ইনদাহু আজরুন আযীম। তার মানে বোঝা যায় যে সন্তান সন্ততি এবং সম্পদ কখনো কখনো এটা ভালো হতে পারে, কখনো কখনো খারাপও হতে পারে। যদি সেটি রবের সন্নিকটে পৌঁছার কোনো কারণ না হয়, তাহলে সেই সন্তান সন্ততি আর সেই ধন সম্পদ সেটি তাকে কিয়ামতের দিন আফসোসের কারণ বানাবে। আর যদি আমাদের সন্তান সন্ততি এবং আমাদের ধন সম্পদ আল্লাহ তাআলা যা দিয়েছেন সেটাকে যদি দ্বীনের পথে লাগানো যায়, তাহলে সেটি আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার মাধ্যম হলে তাহলে সেটি আমাদের জন্য অনেক বড় নেয়ামতের শুকরিয়া আদায় হবে। তো তাহলে কাফেরদের বা কিছু ব্যক্তিবর্গ আছে, তাদের দুষ্কর্মের কারণই মূলত যে তারা মালামাল ধন সম্পদ পেয়েছে এবং সন্তান সন্ততিতে সমৃদ্ধশালী। বিধায় দরকার ছিল যেখানে নেয়ামতের শুকরিয়া আদায়, সেখানে তারা আরও দিন ধর্ম থেকে দূরে। আল্লাহ তাআলা এরকমের আরও বেশ কিছু উদাহরণ কোরআনুল কারীমের বিভিন্ন জায়গাতে
উদাহরণ আল্লাহ তাআলা এরকম উল্লেখ করেছেন যে আপনি ছেড়ে দেন হে নবী, যারনি আমান খালাকতু ওয়াহিদা ওয়াজআলতু লাহু মালাম মামদুদা ওয়া বানিনা শুহুদা, যে আমি তাকে ছেড়ে দিয়েছি, তাকে বিপুল ধন সম্পদ দিয়েছি, তারপরে তার নিত্য সঙ্গী ছেলে মেয়ে প্রচুর দিয়েছি, জীবনের উপায় উপকরণ অনেক দিয়েছি, এবং সে মনে করে সে যাই মনে করে সে আমার বিরুদ্ধাচারণকারী। অতএব তার জন্য অভিশাপ, তার জন্য অভিশাপ। ইন্নাহু ফাক্কারা ওয়া কদ্দারা ওয়া কুতিলা কাইফা কদ্দারা সুম্মা কুতিলা কাইফা কদ্দার। আল্লাহ তাআলা বলেন যে সে চিন্তা করলো, সে সিদ্ধান্ত গ্রহণ করলো, আরে সে তো অভিশপ্ত হোক সে। সুম্মা কুতিলা কাইফা কদ্দারা সুম্মা নাযারা সুম্মা আবাসা ওয়া বাসার। আল্লাহ তাআলার রাগের বহিঃপ্রকাশ করেছেন, অথচ দেখুন তাকে দুনিয়াতে কি পরিমাণ সন্তান সন্ততি দিয়েছেন, আবার ধন সম্পদও দিয়েছেন। আল্লাহ তাআলা নিজেই বলতেছে সে অভিশপ্ত হোক। তো এরপরে আয়াতের শেষে বলা হয়েছে যে তাকে ছেড়ে দেন, অমা তার জন্য আছে সাউসলিহি সাকার, তার জন্য আছে সাকার। সাকার হলো একটা জাহান্নামের একটা নাম, জাহান্নামের একটা স্তরের নাম হলো সাকার। অমা আদরাকা মা সাকার, হে নবী আপনি কি জানেন যে সাকার নামক সেই জাহান্নামটি কি? সেটি হলো লা তুবকি ওয়ালা তাদার লাওয়াহাতুল লিল বাশার, যে সেটা হলো এমন যে না বাঁচতে পারবে, না মরে যাবে, না বাঁচতে দিবে, না মারবে, এমন শাস্তি দেওয়া হবে। এবং তার চর্মকে লাওয়াহাতুল লিল বাশার, চর্মকে জ্বালিয়ে ভস্মীভূত করে দিবে। আলাইহা তিসআতা আশার, আর সেখানে আছে তত্ত্বাবধানে 19 জন ফেরেশতা। 19 জন ফেরেশতা। দেখুন অঙ্কের মধ্যে এই সবার আগে হলো 1, এরপরে শুরু 1 আর শেষটা কি? শেষ হলো 9। তাহলে অঙ্কের ম্যাথের শুরু হয় 1 দিয়ে আর শেষ হয় 9 দিয়ে, কারণ জিরোর তো কোনো নেই। তাহলে 1 আর 9 19 জন ফেরেশতার পাহারাদারিত্বে সে থাকবে। এরপরে 15 নম্বর আয়াত, আজকে আমাদের 15 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ। ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। ইযা তুতলা আলাইহি, যখন তুতলা আলাইহি, যখন তেলাওয়াত করা হয়, আয়াতুনা আমাদের আয়াত সমূহকে, আলাইহি যখন তাদের কাছে পৌঁছে অথবা তাদের নিকটে যখন আয়াত সমূহ তেলাওয়াত করা হয়, তখন তারা কি বলে? ক্বালা আসাতির, তারা বলে এগুলো তো আসাতির, মানে এগুলো তো এই গল্প কাহিনী ছাড়া আর কি। আসাতিরুল আউয়ালিন, আউয়ালিন মানে পূর্বের লোকদের ঘটনা সমূহ, পূর্বের লোকদের যেগুলো আবৃত করা হচ্ছে, এগুলো তো সেই উপকথা মাত্র। আল্লাহ তাআলা এদের হৃদয়গুলো কেমন বক্র করে দিয়েছেন। আল্লাহ বলেন যে এদেরকে আমি শাস্তি দিব, শাস্তি ধরন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। আবার এরকমের শাস্তি যারা যাকাত অস্বীকারী, এদের জন্য এরকমের শাস্তি হাদিস থেকে পাওয়া যায়, যে নাকের উপরে দাগ দিয়ে দেওয়া। নাকের উপরে দাগ দিয়ে দেওয়া, এটা এক ধরনের অপমানজনক শাস্তি, যেটা গোপন রাখা যায় না। আপনাকে শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গে যদি শাস্তি দেওয়া হয়, তাহলে আপনার পিঠের চামড়াও যদি কেউ উঠিয়ে ফেলে, আপনি কাপড় পরেছেন দেখা যায় না, নিতম্বের চামড়া উঠিয়ে ফেলেছে পিটিয়ে দেখানো যায় না, কিন্তু নাকের উপরে দাগ দেওয়া মানে লাঞ্ছনা, অপমান। দাগযুক্ত নাক সকলেই দেখে, হাজার মানুষের মধ্যেও চিনতে অসুবিধা হবে না। আর নাকের গোপন দাগ গোপন করা যায় না, তার মানে লাঞ্ছনা এবং অপমান অজানা থাকবে না। সানাসিমুহু আলাল খুরতুম,
সিন মানে অতি সত্বর, খুব তাড়াতাড়ি, সার্টেনলি আমি কি করব, নাসিমুহু, যে আমি দাগিয়ে দিব, আলা মানে উপরে, খুরতুম মানে তার নাকের উপরে বা সুরের উপরে, আমি খুব তাড়াতাড়ি, এটা বিদ্রুপাত্মক অর্থে ব্যবহার, এটা একটা আরবি মহাওয়ারা, লাঞ্ছিত করার জন্য এই জাতীয় শব্দ। যদি নাককে আমি দাবিয়ে দেব, নাসিকাকে দাগিয়ে দেব। তো বদরের যুদ্ধের দিন এরকমের বেশ কিছু কাফেরকে এইরকম ধারাশায়ী করা হয়েছিল। তো এখানে এই নাক দ্বারা কেউ বলেছেন যে তারা আসলে আমি তাদেরকে মুখকে বন্ধ করে দেব, নাক দ্বারা মুখমণ্ডল উদ্দেশ্য, কারণ আর এভাবে করে যে সে অপমানিত হবে আর কিয়ামতের দিনে দাগি আসামি, দাগযুক্ত অপরাধী। তো এই ক্ষেত্রে তালেদের কারণ কি? কারণের মধ্যে এটা একটা কারণ যে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় সম্মান আর মর্যাদা, সন্তান সন্ততি আর ধন সম্পদ দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ করে দিয়েছিলেন, যেগুলো কোনো দিন ধর্মের কাজে, কোনো মানুষের উপকারার্থে কোনো কাজে লাগেনি। তো এই জন্য প্রত্যেক ইমানদার ব্যক্তি তিনি তার জীবন, তার যৌবন, তার জান, তার মাল, তার সন্তান সন্ততি ইত্যাদি দিন ধর্মের কাজে লাগলো কি লাগলো না এটা তার দেখা উচিত। কারণ বহু ব্যক্তিবর্গ আছে যারা এদিকে কোনো খেয়াল করে না। একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বহু বছর ধরে অনেক ব্যক্তি আছে যে আল্লাহ তাআলার নিকট মুমিন, কিন্তু মৃত্যু অবস্থায় মৃত্যুবরণ করার পূর্বে আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হয়ে যান। পক্ষান্তরে আল্লাহ তাআলার বহু ব্যক্তিবর্গ আছে যারা বহু বছর ধরে সে অস্বীকারী, কিন্তু মৃত্যুর আগে সে এমন অবস্থায় মৃত্যুবরণ করেছে যে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। আর এরপরে নবীজি বলেছেন যে ব্যক্তি মানুষের উপরে দোষ আরোপ করে, চগলখোর অবস্থায় মারা যাবে, কিয়ামতের দিন তার নাকের উপরে, তার দুই ওষ্ঠের উপরে তাকে দাগ দিয়ে দেওয়া হবে, যেটা নিদর্শন স্বরূপ। তাহলে বোঝা যায় জাহান্নামে যাওয়ার মুসলিমরা যারা জাহান্নামে যাবে এই জাতীয় কর্মকাণ্ড। গোটা কোরআন এবং হাদিস থেকে যদি আপনি নির্যাস করে একটা বিষয়কে আনেন তাহলে দেখবেন যে আল্লাহ তাআলা তার হকের ব্যাপারে এরকমের খুব বেশি কঠোরতা করেননি, কিন্তু বান্দার হকের ক্ষেত্রটা অনেকটা কঠিন। একজন মানুষকে যদি বলা হয় যে শত্রুকে গিয়ে সালাম দাও, অথবা যে তোমার উপর মুষড়ে আছে তাকে গিয়ে জড়িয়ে ধরো, তার সাথে সম্পর্ক উন্নত করো, দেখবেন কঠিন মনে হয়। অথচ তাকেই আপনি বলেন যে 100 রাকাত নামাজ আদায় করতে হবে, দেখবেন যে বলবে যে 100 রাকাত সালাত আদায় করা তার জন্য কঠিন কিছু নয়। কিন্তু যে তাকে গালি দিয়েছে, যে তার উপর মুখ ফিরিয়ে নিয়েছে, তাকে জড়িয়ে ধরা, তার সাথে সম্পর্ক উন্নত করাটা কঠিন, তার জন্য কঠিন। কিন্তু তার জন্য আবার সহজ, প্রয়োজনে হাত পাও ধরতে পারে, হোক না সে যে যার ভিতরে তাকওয়া আছে, যে রবকে ভয় করে। জন্য রব, কারণ বিষয়টা তো একটা পরীক্ষা তো দিতে হবে আপনাকে। রবের জন্য 100 রাকাত সালাত আদায় করা বান্দার জন্য সহজ, আল্লাহ জানেন। কিন্তু আল্লাহ জানেন যে কোন কাজটা বান্দার জন্য কঠিন, সেটি হলো মানুষের সাথে, মানুষের আচার আচরণে নিজেকে সঠিক রাখা, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের অহমিকাকে দমিয়ে রাখা, এটা কঠিন। তো এই পরীক্ষাগুলো কখনো কখনো কোনো বান্দাদেরকে যদি দিতে হয় তাহলে ওরাই দিতে পারবে এই জাতীয় পরীক্ষা যারা আল্লাহ তাআলাকে ভয় করে, অথচ আমরা মনে করি যে রবকে সন্তুষ্ট করতে পারলেই জান্নাত। কিন্তু রবের সন্তুষ্টি শুধু এক জায়গায় নয়, রবের সন্তুষ্টি রবের হুকুম পালনে, আর সেই হুকুমগুলো দুইভাবে হয়, এক হলো আল্লাহর হক আর এক হলো বান্দার হক। অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। আল্লাহর হক যদি হিসাব করা হয় তাহলে দেখা যাবে যে 5 ওয়াক্ত সালাত তো আদায় করে, ইশরাক আদায় করে, তাহাজ্জুদ আদায় করে, তারপরে জাওয়ালের সালাত আদায় করে, এমন কোনো নেকামল নেই করে না, কিন্তু বান্দার হক নষ্টকারী। এখানে আমরা এই হাদিসের মধ্যে পেলাম যে কেন তারা মানুষের উপরে দোষারোপ করে, চগলখোর অবস্থায়। চগলখোর মানে এখানের কথা ওখানে লাগায়, ওখানের কথা এখানে লাগায়। তো এরা কোথায় যাবে? এদের উপরে আল্লাহ তাআলা এই পাপের শাস্তি কিয়ামতের দিন দিবেন। নাকে দাগ এঁকে দিবেন, চিহ্নিত করা হবে, মুখমণ্ডলে কালিমা লেপন করে দেওয়া হবে। কেউ বলেছিলেন সেদিন মুখটা কালো হয়ে যাবে, এবং এটা দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গাতেই অপমান আর অপদস্থ হতে পারে।
আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদেরকে এই রকমের দুষ্ট হওয়া থেকে আল্লাহ যেন হেফাজত করেন। তাহলে এখান থেকে আমরা যে সমস্ত বিষয়গুলো শিখলাম যে খারাপ চরিত্রের অধিকারীদেরকে আল্লাহ তাআলা নিন্দা করেছেন এবং যেগুলো জাহান্নামে যাওয়ার কারণ, এর মধ্যে যাদেরকে আল্লাহ সন্ততি দিয়েছে এবং ধন সম্পদ দিয়েছে তারা খুব সতর্ক থাকবেন, কারণ সেগুলো যেন জাহান্নামে যাওয়ার কারণ না হয়। কারণ অধিকাংশ মানুষের সঠিক ধর্ম পালনে বাধা হয়ে আছে তার সম্পদ এবং সন্তান। এ কথাটি আমি আবারও বলি, তাহলে আবারও বুঝে আসবে। অধিকাংশ মানুষের সঠিক দিন ধর্ম পালনে একমাত্র প্রতিবন্ধকতা হলো তার সম্পদ এবং তার সন্তান। আমি আরও একবার বলি, অধিকাংশ মানুষের দিন ধর্ম পালনের প্রতিবন্ধকতা, কারণ সে মালামাল, কারণ তার সম্পদ তাকে দূরে রেখেছে এবং অধিক সন্তান সন্ততি, আর যদি হয় ধন সম্পদ, তাহলে ধন সম্পদ অধিকাংশ মানুষকে দিন ধর্ম থেকে দূরে রেখেছে। এবং খারাপ চরিত্রে অধিকারী ব্যক্তি অনুসরণের যোগ্য কখনোই হতে পারে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই জাতীয় লোকদের থেকে দূরে রাখেন, যে সমস্ত দুষ্টামির কথা যেগুলো জাহান্নামের পথে পরিচালিত করবে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। জি, এরপরের আয়াত, ইন্না 17 নম্বর আয়াত, ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ ইয আকসামু লায়াসরিমুন্নাহা মুসবিহিন। এই আয়াতটি 17 নম্বর আয়াত থেকে একটি ভিন্ন দৃশ্যপট, ভিন্ন একটি ঘটনার দিকে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন। পূর্বের কথাগুলো আল্লাহ তাআলা মক্কার মুশরিকদের একটি বিষয়ের উপর অবতারণা করলেও 17 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা আরেকটি ঘটনার দিকে ইঙ্গিত করেছেন, যে ঘটনাটি আমরা উল্লেখ করব। এরপরে আয়াতগুলোর অর্থ এবং তর্জমা পড়লে তখন বিষয়টি বুঝে আসবে। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না বালাউনাহুম কামা বালাউনা, তার মানে আমি তাদেরকে ওই সমস্ত ব্যক্তিবর্গদেরকে পরীক্ষা করেছিলাম। বালাউনা মানে তাদেরকে আমি পরীক্ষায় ফেলেছিলাম, যেভাবে আমরা পরীক্ষা করেছিলাম এক বাগানের মালিকের। এটি পূর্বের একটি ঘটনার দিকে আল্লাহ ইঙ্গিত করেছেন, যেটি আরবের সবাই জানতো সেই ঘটনাটি। ইদ আকসামু, যখন তারা কসম করেছিল, লায়াসরিমুন্নাহা মুসবিহিন, যে তারা তাদের ফসলকে কেটে আনবে যাতে করে কেউ টের না পায়। তো এখানে মূলত আল্লাহ তাআলা একজন ব্যক্তির একটা বিশাল বাগান ছিল, যেই বলা হয় যে ইয়েমেনের একটি গ্রাম ছিল, যেই গ্রামের নাম হলো জরওয়ান। জরওয়ান, যেটা ইয়েমেনের রাজধানী সানআ থেকে 6 মাইল দূরে বা 3 ফারসাখ, 6 মাইল দূরে। আবার কেউ বলেছেন যে এটা হাবাসাবাসীদের একটি ঘটনা। তো সেখানে সেই বাগানের একজন মালিক, যেই মালিক ছিল যে আহলে কিতাব ছিল এবং সে সঠিক ধর্মের উপরে ছিল। সে বাগানটি মূলত আসলে অনেক বড় বাগান ছিল, আঙ্গুরের বাগান ছিল, এবং এই বাগান থেকে যা কিছু পেত তার 1 ভাগ নিজ পরিবারের সারা বৎসরের খরচ হিসেবে রাখত, আর আরেক ভাগ পরবর্তী বৎসর ফসল উৎপাদনের জন্য রাখত। মানে 3 ভাগ করত সম্পদকে। কি করত? 3 ভাগ করত। 1 ভাগ আবার বীজ বপনের জন্য। সহিহ মুসলিমে এরকম একটা হাদিস আছে যে কোনো এক ব্যক্তি আকাশ থেকে এক ব্যক্তির মেঘের মধ্যে থেকে এক ব্যক্তির আওয়াজ শুনেছিল, এবং সেই নাম ধরে বলা হচ্ছিল যে অমুক ব্যক্তির বাগানে বৃষ্টিপাত করো। তো ওই ব্যক্তি আশ্চর্যান্বিত হলো যে কী ব্যাপার, এই কে এমন ব্যক্তি যে কোথাও বৃষ্টি নেই, অথচ অমুক ব্যক্তির নাম ধরে বলা হচ্ছে। চলতে চলতে এক ব্যক্তিকে পেল, জিজ্ঞেস করলো, ভাই তোমার নাম কি? সে মাঠে কাজ করতেছে এবং ওই মাঠে কাজ করতেছে ফসল। তো দেখলো যে তার পানি
হ্যাঁ, কোথাও পানি নেই, তার ইতে পানি পড়ে আছে, বৃষ্টি পানি সেখানে বর্ষণ হয়েছে। জিজ্ঞেস করলো, ভাই তোমার নাম কি? এটা বললো যে হ্যাঁ। আরে আমি তোমার নামই শুনেছি, আকাশের মেঘ থেকে তোমার নাম শুনেছি, বনী ইসরাঈলের ঘটনা। কি এমন আমল করো যে তুমি এইভাবে? তো সেখানেও কিন্তু তার সম্পত্তিকে বন্টন এইভাবে তিনি করেছেন যে 1 ভাগ আমি 3 ভাগ করি, সম্পত্তি যা বের হয় 1 ভাগ বাগান আবার পরবর্তী বছর ফসল উৎপাদনের জন্য রাখি, 1 ভাগ আমার পরিবার পরিজনের জন্য, আর গরিব মিসকিনের জন্য 1 ভাগ। তো এখানেও দেখুন, এই কারণে এই সমস্ত ঘটনা, এটা তো কোরআনুল কারীমের ঘটনা, আর এখন যেটা বললাম সেটা সহিহ মুসলিমের হাদিসের মধ্যে ঘটনা, সব কিছু মিলে বহু সালাফরা তারা এইভাবে করে তাদের সম্পদকে 3 ভাগ করতেন, যে 1 ভাগ আল্লাহ রাস্তায় দান, আর 1 ভাগ সেই কাজে ব্যয়, আর 1 ভাগ হলো নিজের সন্তান সন্ততি পরিবার পরিজনের জন্য। এটি তো অনেক বড় কথা। শতকরা 2.5 টাকা তাই আমরা দিতে চাই না। তো এইখান থেকে পেলাম যে এই ব্যক্তি এইভাবে করে সারা বছরের খরচ হিসেবে 1 ভাগ রাখতো, আর 1 ভাগ পরবর্তী বছরের জন্য, আর 1 ভাগ গরিব মিসকিনদেরকে দান করত। মালিক মারা গেল, মারা যাওয়ার পরে তার সন্তানেরা বলল যে আমার বাবা ছিল একজন বোকা প্রকৃতির, হ্যাঁ, আমরা এরকমের করবো না। বোকা প্রকৃতি এই কারণে যেহেতু 3 ভাগের 1 ভাগই গরিব মিসকিনদেরকে দিয়ে দেওয়া, তারা বলল যে না, আমরা একটু বড় লোক হব, আমার বাবা ছিল বোকা, আমরা গরিব মিসকিনদেরকে যেই ভাগ সেটা দেব না, আমরা নিজেরা জমা করব, এবং পরিকল্পনা যে আমরা একটু বড় লোক হয়ে যাব তাড়াতাড়ি। তো তারা এই পরিকল্পনা করেছিল। এরপরে তারা রাত্রেই, এখানে যদিও সকালে কথা উল্লেখ করা হয়েছে, সকাল মানেই হলো যে সোবহে সাদেক যেটা হয় সেটাই মূলত আসলে সকাল। তার মানে সোবহে সাদেক মানে অন্ধকার থাকতে থাকতে, যেই সময়কালে নিদ্রাটা একটু কঠিন হয়, গভীর হয়। তো এই সকাল বলতে সেই অন্ধকার থাকতে থাকতে তারা বাগানে যাবে, এরপরে যাতে করে মিসকিনরা টের না পায়। তো এরপরে তারা সকাল রওনা হলো, আর তারা রওনা হওয়ার পূর্বে তারা আল্লাহ তাআলাকে স্মরণ করেনি, ইনশাআল্লাহ বলেনি। এরপরে বাগানে গিয়ে দেখলো যে সব ধ্বংস হয়ে আছে। এরপরে বলাবলি করতে লাগলো যে আমরা মনে হয় ভুল পথে এসেছি। এদের মধ্যে এক ব্যক্তি শ্রেষ্ঠ ছিল, সে বলল যে আমি কি তোমাদেরকে বলি নাই যে তোমরা আল্লাহকে স্মরণ করো, ইনশাআল্লাহ বলো। তো এভাবে করে তারা মাহরুম হলো, আল্লাহ তাআলা তাদেরকে বঞ্চিত করেছেন। তাদের এই পরিণতির কারণ কেন? যে তারা ফসলের যাকাত তথা উশর আদায় করেনি। তো এই আয়াতগুলো প্রমাণ করে যে মানুষ কোনো অন্যায় কাজ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করলে সেজন্য তাকে পাকড়াও করা হবে। যেমন করে তারা প্রতিজ্ঞা করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দ্বারা পাকড়াও করেছিলেন। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন যে এভাবে করে কোনো ফসলকে রাত্রে কাটা এটা এক ধরনের অন্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কারণ এটা এক ধরনের অন্যায় কাজ। তো এই ছিল মোটামুটি ঘটনা, এবং প্রায় 33 নম্বর আয়াত পর্যন্ত এই ঘটনাটাই আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই একাধিক আয়াতগুলো উল্লেখ করার কারণ হলো যে প্রতিটি আয়াতে আছে গোটা পৃথিবীর মানুষের জন্য আছে ইবরাতান লিউলিল আবসার, যাদের চক্ষু আছে, যাদের জ্ঞান আছে, যাদের দিল আছে, যাদের দিমাগ আছে, ওদের জন্য এখানে আছে শিক্ষা। আর যাদের এগুলো কার্যকর নয়, তারা মনে করবে যে এই ঘটনার মধ্যে কী বা আছে। আল্লাহ তাআলা পূর্বের ঘটনা আমাদেরকে শুনিয়েছেন। হ্যাঁ, আমাদের জন্য প্রতিটি শব্দে শব্দে আছে এর মধ্যে শিক্ষা। কারণ হলো যে এখানে আল্লাহ তাআলা এই ধন সম্পদ এবং সন্তান সন্ততির মাধ্যমে আল্লাহর পথ থেকে যারা দূরে সরে যায়, আল্লাহ তাআলা এদের জন্য কি শাস্তির ব্যবস্থা করেছেন, যেন এই আয়াতের মধ্যেই আল্লাহ করেছেন। তাহলে এখানে 17 নম্বর আয়াত, ইন্না বালাওনাহুম, ইন্না নিশ্চয়ই আমি বালাওনাহুম তাদেরকে পরীক্ষা করেছি, কামা বালাওনা যেভাবে করে আমি পরীক্ষা করেছিলাম আসহাবাল জান্নাহ। এই জান্নাহ মানে ওই পরকালের জান্নাত নয়, বরং এখানে বাগান, কারণ বাগানকেও কি বলা হয়, আরবির মহাভারত জান্নাহ বলা হয়। তো ওটা ছিল আঙ্গুরের বাগান। এরপরে তারা ঈদ আকসামু, তারা সবাই শপথ করলো, লায়াসরিমুন্নাহা মুসবিহিন, যে আমরা অবশ্যই সেই বাগানের ফল সংগ্রহ করে নেব
একেবারে খুব তাড়াতাড়ি সকালেই আমরা মানুষজন বের হওয়ার আগেই আমি কি করব, আমরা এই সম্পদ কেটে বাড়িতে নিয়ে আসবো, ফকির মিসকিনকে দেব না। তো এখানে মূলত আসলে মক্কাবাসীকে আল্লাহ তাআলা একটা পরীক্ষায় ফেলেছিলেন, যেমন পরীক্ষায় ফেলেছিলাম বাগানওয়ালাকে। আল্লাহ তাআলা এখানে উদাহরণ দিয়েছেন এই মক্কাবাসীদেরকে, তোমরাও এরকমের পরীক্ষায় আসো যেমন পরীক্ষায় ফেলেছিলাম ওই বাগানওয়ালাদের, যখন তারা শপথ করেছিল যে ভোর হওয়া মাত্রই তারা বাগানের ফসল কাটবে, খুব ভোরে ভোরে সব কিছু নিয়ে আসবে। তো এখানে প্রতিটি ব্যক্তির সম্পদের মধ্যে আল্লাহ তাআলা গরিব অসহায়দের জন্য যে সম্পদ রেখেছেন, যে অংশ রেখেছেন, কোরআনুল কারীমের আয়াতের মধ্যে একাধিক আয়াতে এই বিষয়টি অনেকেই আমরা ভুলে যাই, মনে করি আমাদের পকেটের পয়সা, এটা শুধুমাত্র আমার জন্যই না, এখানে আছে বঞ্চিত অনাথ এতিমদের জন্য আছে এখানে অংশ। তো এরপরে সেই ঘটনাটাই 58 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে জি ইনশাআল্লাহ। ওয়ালা ইয়াস্তাসনুন, এই সমস্ত ভাইরা কি মনে করলো যে আমার বাবা ছিল বোকা, দুনিয়ার থেকে চলে গেছে, বোকামি কাজ করে সম্পদ কোনো জমায়নি, এভাবে করে সব দান করে দিত, আমরা এটা করব না। এবার এরা খুব চালাক, এবার সন্তানেরা খুব চালাক, এরা কি করলো, এরা বের হলো, ওয়ালা ইয়াস্তাসনুন, তারা ব্যতিক্রম রাখলো না। এখানে বলা হয়েছে যে ওই সময়কালে আমরা যেমন ইনশাআল্লাহ বলা উচিত, ওই সময়কালে সুবহানাল্লাহ বলা উচিত, মানে সুবহানাল্লাহ আর ইনশাআল্লাহ সমান অর্থ দিত ওই সময়কালে, যেহেতু এটা কি বলে আপনার বনী ইসরাইলদের ঘটনা এখানে। তো ওই সময়কালে বা ওই নবীর সময়কালে বা ওই লোকদের ওই সময়কালের ধর্মের বিষয় ছিল যে তারা সুবহানাল্লাহ বলবে, আল্লাহ তাআলার নাম নিয়ে বের হবে, যেটা আমরা করব, যেভাবে করে আমরা ইনশাআল্লাহ বলি। আমাদের জন্য নির্ধারিত হয়েছে কি ইনশাআল্লাহ। আপনি যদি 1 মিনিট পরে কোনো কাজ করতে চান তাহলে শরীয়ত অনুযায়ী আপনাকে বলতে হবে ইনশাআল্লাহ। বাচ্চা যদি বলে যে আম্মু একটু পানি দাও, আপনি বলবেন ইনশাআল্লাহ দিচ্ছি। বাচ্চা পানি চেয়েছে আর আপনি এখনই পানি দিবেন, হতে পারে লেস দেন 1 মিনিট, মেবি 30 সেকেন্ড, বাট আপনাকে শরীয়ত শিক্ষা দেয়, শরীয়ত আপনাকে এটা ইনফর্ম করে যে বাচ্চা বলতেছে আম্মু পানি দাও আর আপনি বলতেছেন দিচ্ছি, দিচ্ছির আগে লাগাবেন যেই শব্দ সেটি হলো ইনশাআল্লাহ। শরীয়তি আচরণ যদি শিখতে চান তাহলে করবেন, আর যদি না শিখতে চান তাহলে আপনাকে ঠেকায় কে? কেউ ঠেকাবে না, কিন্তু যেদিন ঠেকবেন সেদিন আর সংশোধনের কোনো উপায় নেই। এই মহাওয়ারা, এই চরিত্র বিশেষ করে সবার জন্য উচিত। 1 মিনিট তো আমি অনেক লম্বা বলেছি, 10 সেকেন্ড পরে যেটা করবেন, সেক্ষেত্রে আপনি যদি ইনশাআল্লাহ না বলেন তাহলে আপনি কোরআনের বিধানকে আপনি লঙ্ঘন করেছেন। আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান। হে নবী, জীবনেও আর ওই কথা বলবেন না, জীবনেও আর কখনো বলবেন না যে আমি করব। লিশাইইন মানে এমন কোন ওয়ার্ড আপনি ব্যবহার করবেন না। ওয়ালা তাকুলান্না, তাকিদ করা হয়েছে, খবরদার আর কখনো কভু কখনো আপনি করবেন এমন কথা বলবেন না। হ্যাঁ, বলতে পারেন ইনশাআল্লাহ নিয়ে, তাহলে 10 সেকেন্ড পরেও যদি কোনো কাজ করার কথা বলেন তাহলে এর সাথে লাগাবেন ইনশাআল্লাহ। বাচ্চা বলতেছে যে মা আম্মু পানি দাও, শুধুমাত্র বলেন ইনশাআল্লাহ, এনাফ, শুধুমাত্র বলেন ইনশাআল্লাহ। আম্মু এটা করব, ইনশাআল্লাহ আব্বু, ইনশাআল্লাহ শুধু ছোট্ট ওয়ার্ডটাই ব্যবহার করেন, তার মানে বাচ্চা বুঝবে যে মা আমার প্রসেসিংয়ে আছে। জি ইনশাআল্লাহ। ওয়ালা ইয়াস্তাসনুন, তারা বলল না এটা, এর ব্যতিক্রম রাখলো না, মানে তারা ইনশাআল্লাহ বলেনি। যদি ওই সময় ইনশাআল্লাহ শব্দটি ছিল না, কোনো তাফসীরকারক লিখেছে তারা যদি সুবহানাল্লাহ বলতো তাহলে আল্লাহ তাআলার নাম নেওয়া হতো, কিন্তু তারা নিজেরা শপথ করেছে ঠিকই, কিন্তু ইনশাআল্লাহ তারা বলেনি। এরপরে কি হলো, ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিক, ফাতাফা তাদের উপরে এসেছে বিপদ, বাগানের উপরে এসেছে বিপদ, আলাইহা তার উপরে, তাইফা বিপদের পরে বিপদ,
ঝড়ের পরে ঝড়, তুফানের পরে তুফান, মির রব্বিকা তোমার প্রভুর পক্ষ থেকে, অহুম নাইমুন যখন তারা, কারণ রাত্রে ঘুমানোর আগে তারা প্ল্যান প্রোগ্রাম নিয়ে ঘুমিয়েছে, ওখানে ইনশাল্লাহ বলেনি, বাবাকে বোকা প্রমাণিত করেছে যে আমরাই চালাক, আমরাই টাকা পয়সা এবার সংগ্রহ করব, ওই রকমের দান দক্ষিণা করব না। তো তারা তো ছিল ঘুমিয়ে, এরপরে তারা যখন নিদ্রিত ছিল, বিপদ ওই রাতেই শেষ করেছে, যে বিপর্যয় সেই বাগানে হানা দিয়েছে, ওই উদ্যানে হানা দিয়েছে, যখন তারা ছিল কি ঘুমন্ত, ওয়াহুম নাইমুন তারা ছিল ঘুমন্ত। কেউ কেউ বলেছেন যে সেই বাগানে ওই রাতেই আগুন লেগে যায়, আর কেউ কেউ বলেছেন যে জিবরাইল আমিন এসে বাগানটাকে ধূলিসাৎ করে দিয়েছিলেন, একেবারে শেষ। বাগানের বাহাদুরি আর টাকা পয়সার বাহাদুরি একেবারে আল্লাহ শেষ করে দিয়েছেন। অথবা বাগানে আগুন প্রেরণ করেছেন, ঘুমিয়ে থাকা অবস্থায় বাগানের সব ফলমূল একেবারে শেষ করে ফেলেছে। ফাসবাহাত কাসসরিম, ফাসবাহাত একেবারে সকালেই সেটা নিঃশেষ হয়ে গেল, কাসসরিম যেন একেবারে কাটা ফসলের মতন, ছিন্ন বিচ্ছিন্ন, একেবারে অগ্নিদ্বন্দ্ব হয়ে রাতের মতো কালো হয়ে গেল, বিবর্ণ কাটা ফসলের মতন, একেবারে দগ্ধ হয়ে গেছে, কৃষ্ণবর্ণ ধারণ করলো, কাটা ফসল কাটা ক্ষেতের মতন, যেভাবে ফসলাদি কেটে নেওয়ার পর ক্ষেত শুকিয়ে যায়, ঠিক এইভাবে পুরো বাগানটাই ধ্বংস হয়ে গেল। কেউ কেউ অর্থ করেছেন যে বাগানটি পুড়ে কালো রাতের মতন হয়ে গেল, রাতে বের হইতে চেয়েছিল না, এবার বাগানে এসে দেখো কালো হয়ে আছে, রাতও কালো বাগানও কালো। ফানাদাও মুসবিহিন, ফানাদাও এবার চিৎকার চিল্লাচিল্লি, হায় হায়। ফানাদাও নাদা ইয়ানাদু মানে ডাকাডাকি করা, এই কয় ও ভাই ও ভাই ও ভাই ও ভাই কি হলো, ও ভাই আমাদের বাগান কই গেল, ও ভাই আমাদের বাগান কোথায় গেল। মুসবিহিন, বাগানে পৌঁছেছে তারা ওই সময়কালে, ওই রাতে। তো একে অপরকে ডাকাডাকি শুরু করলো, এরপরে পরের আয়াত, আনিগদু আলা হারসিকুম ইন কুনতুম সারিমিন। আনিগদু, জি এটা আয়াতে, এই পূর্বের আয়াতটি মূলত আসলে তারা একে অপরকে মানে বাগানে রওনা দিচ্ছে, মানে একে অপরকে ডেকে আর কি, জি, কারণ পরের আয়াতটি এটা বোঝা যায় যে আনিগদু তারা বলল যে সকালেই চলো, হারসিকুম আমাদের ক্ষেতের কাছে, ইন কুনতুম সারিমিন যদি লাভবান হতে চাও, তাহলে সকাল চলো। তার মানে আগের আয়াতটি মূলত আসলে তারা ঘরে একে অপরকে ডেকে যাচ্ছে, জি। তাহলে ফসল কাটতে চাইলে খুব তাড়াতাড়ি চলো, ফল যদি আহরণ করতে চাও তাহলে তাড়াতাড়ি বাগানে চলো। তোমরা ফসল কাটতে চাইলে এই ফকির মিসকিনরা, অভাবীরা, তারা আসার পূর্বেই তাড়াতাড়ি নিজের ক্ষেতের দিকে বেরিয়ে পড়ো, জি। এরপরে ফানতালাকু ওয়াহুম ইয়াতাখাফাতুন, তালাকা ইয়ানতালিকু তারা চলতেছিল, ওয়াহুম তারা, ইয়াতাখাফাতুন গোপনে চুপি সারে, চুপি কথা বলতে ফিস করে ক্ষেতের দিকে তারা রওনা হলো। নিম্ন স্বরে কথা বলল কেন? যাতে করে আস্তে যাতে করে কেউ টের না পায়। নিজেদের ক্ষেতের দিকে ক্ষীণ তারা কথোপকথনের মধ্য দিয়ে তারা চলতেছিল। এরপরে তারা বলতেছিল, আল্লাহ ইয়াদখুলান্নাহাল ইয়াউমা আলাইকুম মিসকিন, আল্লাহ আজকের কখনোই সম্ভবপর নয়, ইয়াদখুলান্নাহা যে আমাদের সেই বাগানে প্রবেশ করবে, আল ইয়াউম মানে আজকের, আলাইকুম মিসকিন কোনো অভাবী, কোনো মিসকিন, অভাবী মানুষ আজকের আমাদের বাগানেও যেন ঢুকতে না পারে। অভাবগ্রস্ত ব্যক্তিদেরকে আজকের আমরা দিব না। একে অপরকে বলতেছিল যে আজ বাগানে এসে কেউ কিছু যেন চাইতে না পারে। যেমন আমাদের বাবার জামানায়, বাবার সময়কালে এভাবে করে যেন নিজেদের অধিকার, যেন বাবার অধিকার, আমার বাবার সময়কালে ফকির মিসকিনরা বাবার অধিকারের মতন এসে একেবারে আমাদের সম্পদ এক অংশ নিয়ে যেত, আজকের সেটি করতে পারবে না।
ওয়াগাদাউ আলা হারদিন কাদিরিন। ওয়াগাদাউ তারা চললো সেই বাগানে, কেন? হারদিন কাদিরিন, তাদের সিদ্ধান্তে তারা অটল, সংকল্পবদ্ধ হয়ে তারা অভাবী মানুষদেরকে বিরত রাখতে সক্ষম হবে মনে করে, এবং পুরো ফল তারা নিজেদের কাছে নিয়ে আসবে মনে করে তারা সকালে ওয়াগাদাউ আলা হারদিন কাদিরিন, তারা লাফিয়ে সজোরে রওনা হলো। তাদেরকে এই ফকির মিসকিনকে নিবৃত করবে, এবং সকালেই তারা নিজেদের সম্পদকে ঘরে নিয়ে আসবে। এই রকমের কাদিরিন শব্দের অর্থ হয় এরকমের যে ফকির মিসকিনদের প্রতি ক্রোধ অথবা হিংসা, কারণ তাদের হৃদয়ে আজকের যাতে করে তাদেরকে না দিতে হয়, এই কারণে তারা এভাবে করে মিসকিনদেরকে কাবু করতে পারে। এটা একটা পদ্ধতি যে সকাল সকাল মিসকিনদেরকে বারণ করেই তারা নিজেরা চলে আসতে পারবে। এরপরে এই 26 নম্বর আয়াতে অলরেডি তারা বাগানে পৌঁছে গেছে। দেখুন, কোরআনুল কারীম এই ঘটনাকে সংক্ষিপ্তভাবে উল্লেখ করত, কিন্তু ডিটেলস আলাপ করার মধ্যে, ডিটেলস বলার মধ্যে আছে প্রতিটি কদমে কদমে শিক্ষণীয় বিষয়। আল্লাহু আকবার। কারণ এটি আমাদের স্বভাবজাতের সাথে সম্পর্কিত বিধায় আল্লাহ তাআলা যেন আয়াতে মানে খারাপ লোকের খারাপ মন মানসিকতার বহির্প্রকাশ যা ঘটে ঠিক তাই ঘটবে। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত সবাই এই রকমেরই হবে। কত মানুষ আছে কোরবানির সময় আপনারা দেখেছেন, নাউজুবিল্লাহ, তাড়াতাড়ি গরু জবেও হয়ে গেছে, কসাইদেরকে তাড়াতাড়ি মানে রান কাটে আর গ্যারেজের ভিতরে নেয়, রান কাটে গোশত যাতে করে আর কারণ এরপরে তো গেট লাগিয়ে ফেলে। গরুটা জবেহ দিতে যতটুকু সময়, বাস এরপরে ফকির দেখলো যে গরু কোরবানি হয়েছে, হয়তোবা 2 টুকরো পাবে, চক্কর দিয়ে এসে দেখে যে শেষ, সব গ্যারেজের ভিতরে আটকা আছে। এবার 3 তলা থেকে 1 টুকরা গোশত ফেঁকে সেখান থেকে থ্রু করে, আর সেটি কোথায় পড়লো, খাবার যোগ্য না যোগ্য। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এই সূরা কালামের মধ্যে এখান থেকে শিক্ষণীয় আছে। আজ হয়তো নবী নেই, রাসূল নেই, হয়তোবা জিবরাইল নেই বিধায় জিবরাইল আমিন আসবে না, ওহী নাজিল হবে না। তা না হলে ঠিক আয়াতগুলো এভাবে যেন কথা বলতেছে যে এই চরিত্র এটা কোরআনুল কারীমের এই চরিত্র আজকের আপনার এবং আমার ডানে এবং বামের, আমাদের আশেপাশে আমরা যে সমস্ত চরিত্রগুলো দেখি, এই চরিত্রের বহির্প্রকাশ। অতএব এখান থেকে প্রতিটি ব্যক্তির শিক্ষণীয় আছে। ওরা ওখানে বাগান, ওখানে ফকির মিসকিনকে মূলত তারা টার্গেট করেছে যাতে করে দিতে না হয়। ঠিক কোরবানির গোশত ঠিক এই রকমের, যাতে করে দিতে না হয়। আল্লাহু আকবার। ফালাম্মা রাআউহা ক্বালু ইন্না লাদাল্লুন। বাগানে তখন পৌঁছে গেছে। ফালাম্মা যখন রাআউহা তাদের বাগানকে দেখলো, ক্বালু তারা বলল ইন্না লাদাল্লুন, আমরা তো একটা ভ্রষ্টতা, আমরা তো অবশ্যই পথ হারিয়ে ফেলেছি, আমরা তো পথ ভুলে গেছি। কারণ অগ্নিদগ্ধ বাগান দেখলো, নিশ্চয়ই আমরা ভুল পথে এসেছি। বাগানের অবস্থা যখন দেখলো তখন আমরা তো দিশা হারিয়ে ফেলেছি, নিশ্চয়ই আমরা পথ হারিয়ে ফেলেছি। বাগানের জায়গাকে কি দেখলো? ছাইয়ের স্তূপ, ধ্বংস স্তূপে পরিণত হয়েছে, ভস্মীভূত অবস্থায় দেখতে পেল। তখন তারা বলে উঠল, নিশ্চয়ই আমরা পথ হারিয়ে ফেলেছি। বাল নাহনু মাহরুমুন, আমরা তো বঞ্চিত হয়ে গেছি। বাল নাহনু, আমরা তো আজকের মাহরুম হয়ে গেছি, বঞ্চিত হয়ে গেছি, কপাল পোড়া হয়েছি। আমরা তো বঞ্চিত হয়ে গেছি। তো যখন তারা চিন্তা ভাবনা করলো তখন জানতে পারলো যে বিপদগ্রস্ত এবং এই বাগানই আমাদের বাগান, যাকে মহান আল্লাহ তাআলা আমাদের কর্মদোষে এরকম করে দিয়েছেন। আর এটা আমাদের এই লাঞ্ছনা এবং বঞ্চনা আমাদের কর্মফল। তো ফকিরদেরকে ফল থেকে বারণ করার প্রতিজ্ঞার ফলে আমাদেরই ফল কুড়ানো থেকে আল্লাহ বঞ্চিত করে দিয়েছেন। গোটা কোরআন এবং হাদিসে যে দেখবেন যত পেনাল্টি আছে,
পেনাল্টি বলতে কসম করেছেন, ঝগড়া লেগেছেন, কসম করেছেন। এবার কাফফারা শরিয়াতে বলে ফকির মিসকিনকে খাওয়াও। হ্যাঁ, নিজের বউকে কেউ মা বলে ফেলেছে, জেহার খাওয়াও 60 জন মিসকিনকে। রমজান মাসে স্ত্রী সহবাস করে ফেলেছে, দিনের বেলায় খাওয়াও ফকির মিসকিনকে 60 জনকে খাওয়াও। যত জায়গায় শরিয়াতে পেনাল্টি, সব জায়গায় ফকির আর মিসকিনকে খাওয়াও। তার মানে আপনার এই কাজা আর কাফফারা দিতে হবে, তো ফকির মিসকিনকে দিয়েই আপনাকে উপরে উঠতে হবে, গুনাহ মাফ করাতে হবে। এটাকে রিকভার করার উত্তম হলো যে কি, আপনাকে এই ফকির মিসকিনকে যে ব্যক্তি বঞ্চিত করবে, আল্লাহ তাদেরকে বঞ্চিত করবেন। কোরআনুল কারীমের এই ঘটনা এটাই শিক্ষা দেয়। এর মধ্য থেকে এক ব্যক্তি ভালো ছিল, সে বলল, ক্বালা আওসাতুহুম আলাম আকুল লাকুম লাউলা তুসাব্বিহুন। ক্বালা আওসাতুহুম, তাদের মধ্যে যে ব্যক্তি একটু ভালো ছিল, সে বলল, আলাম আকুল লাকুম, আমি কি তোমাদেরকে বলি নাই, লাউলা তুসাব্বিহুন, যে তোমরা কেন আল্লাহ তাআলার পবিত্রতার মহিমা ঘোষণা করো নাই? হ্যাঁ, তোমরা আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা, আল্লাহ তাসবিহ কেন পড়ো নাই? এটাই যে ইনশাআল্লাহ বলো নাই। হ্যাঁ, এখানে ওই সময়কালে কি ছিল, এই যে তুসাব্বিহুন মানে সুবহানাল্লাহ বলাটাই ওই সময়কালে দাবি ছিল, যেটা আমাদের ক্ষেত্রে ইনশাআল্লাহ। তো ওটার অর্থ একই কথা, যে তারা ইনশাআল্লাহ মানে আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করা বলতে ইনশাআল্লাহ বোঝানো হয়েছে। তাদের মধ্যকার ভালো ব্যক্তিটি বলল যে, আমি কি তোমাদেরকে ফকিরদেরকে বঞ্চিত করার এই প্রতিজ্ঞার সময় বলিনি তোমাদেরকে যে তোমরা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো এবং তার নিকটে ক্ষমা প্রার্থনা করো? এরপরে ক্বালু সুবহানা রাব্বিনা ইন্না কুন্না যালিমিন। তারা বলল সুবহানা রাব্বিনা, এখন প্রশংসা আদায় করে। কিন্তু এখন প্রশংসা আদায় করলে কি হবে? যেগুলো ভস্মীভূত হয়ে গেছে ওগুলো আর ফেরত আসবে না, এটা পাপের শাস্তি হয়ে গেছে। হ্যাঁ, তবে এতটুকু যে এখন বোধোদয় ঘটেছে, আর এই বোধোদয় যদি ঘটে মৃত্যুকালে, তাহলে আর কি লাভ হবে? আল্লাহ তাআলা কোরআনে বহু জায়গায় বলেছেন, কারো কারো বোধোদয় ঘটে দুনিয়ার জীবদ্দশায়, হয় ধাক্কা খেয়ে, বলে হুশ খেয়ে হুশ হয়, এরকমের একটা কথা। আবার কারো কারো বোধোদয় ঘটে মৃত্যুকালে, কারো কারো বোধোদয় ঘটবে মরণের পরে, আর কারো কারো বোধোদয় ঘটবে হাসরের মাঠে। এবার আপনি কোন দলে থাকতে চান? আল্লাহু আকবার। মৃত্যুকালে যদি বোধোদয় ঘটে, লাভ কি বলেন? কবরে গিয়ে বোধোদয় ঘটলে কোনো লাভ নেই, হাসরের ময়দানে বোধোদয় ঘটলে কোনোই লাভ হবে না। আল্লাহ বললেন যে সমানে সমান, এখন কোনোই লাভ হবে না। বোধোদয় ঘটতে থাকবে, বোধ মানে স্মৃতিশক্তি লোপ পাওয়ার আগে, মৃত্যুর গড়গড়া ওঠার আগে, হারিয়ে যাওয়ার আগে নিজে এমনি সংশোধন হয়ে যান, এখন থেকে সংশোধন হয়ে যান। কারণ যদি আল্লাহ তাআলা কাউকে চান যে কাউকে বিপদে গ্রেফতার করেন, বিপদের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য দান করেন কাউকে। জি, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ সালেম অবস্থায়, সুস্থ থাকা অবস্থাতেই আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোধোদয় ঘটান, রবের কাছে সেই প্রার্থনা করি। তো এখন তারা বুঝতে পেরেছে যে পিতা যেই নিয়মে কাজ করেছিল তার বিপরীত পদক্ষেপ গ্রহণ করে আমরা ভুল করেছি, যার শাস্তি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এ থেকে বোঝা গেল যে গুনাহ করার দৃঢ় সংকল্প করা এবং তার প্রতি প্রাথমিক পদক্ষেপ গুনাহ করার মতোই অপরাধ। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের এই পাপের ইচ্ছা, এক মনের খেয়াল কল্পনার মধ্যেই যদি কখনো কখনো হয়, যেন এর মধ্যেই সীমাবদ্ধ হয়, কখনো যেন বাস্তবায়নের দিকে আমরা যেন অগ্রসর না হই। তো তারা এরপরে এখন বলল কি, যে আমরা এখন পবিত্রতা ঘোষণা করতেছি, সত্যি আমরা ফকিরদেরকে নিজেদের বাগানের ফল থেকে বঞ্চিত করেছিলাম, বঞ্চিত করার কারণে আমরাই ছিলাম অপরাধী। ফাআকবালা বাদুহুম আলা বাদি
ইয়াতালাওয়ামুন ফাআকবালা, এরপরে তারা মুখোমুখি হলো, বাদুহুম একে অপরের, আলা বাদ একে অপরের মুখোমুখি, একে অপরের দিকে এগিয়ে গিয়ে পরস্পরের প্রতি তারা দোষারোপ করলো। ইয়াতালাওয়ামুন, তারা নিজেরা নিজেদেরকে দোষারোপ করা শুরু করলো যে অপরাধটা আমাদেরই হয়েছিল, অপরাধ আমাদের, হ্যাঁ আমরা যে অন্যায় প্রতিজ্ঞা করেছিলাম এই অপরাধ আমাদেরই। এরপরে তারা বলল ক্বালু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না তাগীন। ক্বালু, তারা বলল ইয়া ওয়াইলানা, হায় আফসুস, ইন্না কুন্না তাগীন, নিশ্চয়ই হায় আফসুস, হ্যাঁ আমাদের ধ্বংস, নিশ্চয়ই আমরা সীমালঙ্ঘনকারী ছিলাম। সকলেই একযোগে বলল হায় আফসুস, কারণ এখানে বহু বচন আছে, সবাই বুঝতে, ক্বালু মানে সবাই, সমস্ত ভাইরা মিলেই বলল ইয়া ওয়াইলানা, হায় আফসুস, একযোগে সবাই বলল হায় দুর্ভোগ, আমরা ছিলাম সীমালঙ্ঘনকারী, নিশ্চয়ই আমরা সীমালঙ্ঘন। অনুশোচনা করলো যে আমাদের জন্যই তো ধ্বংস, আমরা ফকিরদেরকে তাদের অধিকার থেকে বারণ করে সীমালঙ্ঘন করেছিলাম। দেখুন এই আয়াতের মধ্যে সূক্ষ্ম যে সমস্ত বিষয়গুলো, যে এই ঘটনা তারা কেউ মারা যায়নি, তার মানে জীবদ্দশায় ঘটেছিল, হ্যাঁ যদিও তারা সংশোধন হয়ে গিয়েছিল একটা হোঁচট খেয়ে, হ্যাঁ সম্পত্তির কমতি আর ঘাটতি করার পরে অন্ততপক্ষে এতটুকু তো তাদের বোধোদয় ঘটেছিল, অনুশোচনা এসেছিল যে আমরা আসলে সীমালঙ্ঘনকারী ছিলাম। হ্যাঁ তো এরপরও মারহাবান বিকুম, তারপরে এদেরকে ওয়েলকাম, কেন? যেহেতু জীবন থাকতে অন্ততপক্ষে বুঝতে পেরেছিল যে আমরা ভুলের মধ্যে ছিলাম, হ্যাঁ আমাদের এই ফকিরদেরকে বঞ্চিত করা উচিত ছিল না, নিজেদেরকে খুব ক্লেভার ভেবেছিলাম, খুব চালাক ভেবেছিলাম, বাবাকে ভেবেছিলাম বোকা, আমার বাবা ছিল বোকা, হ্যাঁ শুধু দান করে দিত, আমরা ওই বোকাশোকার মধ্যে নয়, আমরা সম্পদশালী হয়ে যাব। কিন্তু বোধোদয় ঘটেছিল জীবদ্দশায়। এর দ্বারা শিক্ষণীয় কি আসলে? এর দ্বারা যে আল্লাহ তাআলা দেখুন পিছনে যেটা হয়ে গেছে, এরকমের দুর্ভোগ এবং এরকমের অনুশোচনা, এরকমের সীমালঙ্ঘন আপনার আমার জীবনে শত সহস্র হয়ে গেছে অলরেডি। এখনো জীবন বেঁচে আছে, এখনো আমরা বেঁচে আছি। এখন আপনাকে আমাকে আবার রিমাইন্ডার দিচ্ছে এই আয়াত যে যেটা হয়ে গেছে তো হয়ে গেছে, যেটা হয়ে গেছে তো হয়ে গেছে, জীবন এখনো আছে। করোনার সময় যদি মরে কবরে পড়ে থাকতাম, এই আয়াতও শুনতেও পেতাম না, আর শিক্ষণীয় কিছুই থাকতো না, কবরে শুয়ে পড়ে থাকতাম, বাস শেষ। হ্যাঁ যাদের জন্য গড়েছি এই সংসার, এই সুখের বাহন, হ্যাঁ তারা ঠিক সুখ শান্তিতে বসে আছে, আর আমার রুহুটা লটকে আছে। হ্যাঁ যারা ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করে অথবা লোন নিয়ে টাকা পয়সা নিয়ে, হ্যাঁ এরপরে সুখ শান্তির কিছু বিষয় তারা দুনিয়ার জীবদ্দশায় ছেড়ে গেছে, আনন্দ উল্লাস চলতেছে, আর কবরে তার রুহুটা লটকে আছে, হ্যাঁ চিৎকার করতেছে, হায় তোমরা এত সুখের সাগরে ভাসতেছো, আর আমি যে এখানে তোমাদের জন্য লটকে আছি। অতএব কেউ এখানে কারো আপন নয়, নিজের কাজ নিজেই করতে হবে আপনাকে। আল্লাহু আকবার। আমরা সবচেয়ে বোকা, পরকাল সম্পর্কে যে উদাসীন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে সবচেয়ে বোকা। পরকাল বিষয়ে যে সজাগ, সে হলো সবচেয়ে বুদ্ধিমান। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে আরো আমাদেরকে উল্লেখ করে দিয়েছেন। হ্যাঁ তো আলহামদুলিল্লাহ, তারা তো জীবদ্দশায় একটা ভুল বুঝতে পেরেছিল, হ্যাঁ সংশোধন হওয়ার একটা সুযোগ ছিল। কিন্তু যদি মৃত্যুকালে এই কথা মনে হয় যে হায় আমার জীবন পুরোটাই তো বৃথা গেল, সেখান থেকে আর রিটার্ন আসার কোনো সুযোগ নেই। আসা রব্বুনা আইয়ুবদিলানা খায়রাম মিনহা ইন্না ইলা রব্বিনা রাগিবুন। আশা, কারণ তারা ভুল বুঝতে পেরেছে, নিজেরা স্বীকার করেছে, এবার তারা
এবার তারা বলতেছে যে আমরা এবার রবের দিকে, রবের অভিমুখী হলাম, আশা করি, আশা সম্ভবত অথবা আশা করি, বা অচিরেই আমরা আশান্বিত বা অচিরেই আমরা সংশোধিত হব। রব্বুনা, আমাদের রব, আইয়ুবদিলানা, আমাদেরকে দিবেন, খাইরাম মিনহা, এর থেকে আরো উত্তম কিছু দিবেন। কারণ ইন্না ইলা রব্বিনা রাগিবুন, কারণ আমরা এখন নিশ্চিত হয়েছি যে আমরা আমাদের রবের দিকে প্রত্যাবর্তন করলাম, আমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলা উত্তম কিছু দিবেন, কারণ আমাদের প্রতিপালকের কাছে আমরা আশাবাদী। আমাদের অপরাধ তিনি ক্ষমা করলে আমাদের প্রভু এই বাগানের পরিবর্তে আমাদেরকে এর চেয়ে আরও কোনো ভালো বাগান দিবেন, কারণ আমরা আমাদের প্রভুর কাছে এমনই আশা রাখি। আমাদের রব এর পরিবর্তে অবশ্যই তিনি উৎকৃষ্ট উদ্যান দিবেন, কারণ আমরা রবের দিকে প্রত্যাবর্তনকারী। সুতরাং তাদের সাথে সুরে সুর মিলিয়ে আমরাও বলবো, হে রব্বে কারিম, যা হয়ে গেছে হয়ে গেছে, বাস, যা হয়ে গেছে হয়ে গেছে, আয় রব্বে কারিম, বাস সেগুলো ক্ষমা করে দেন। সামনের দিনগুলোতে যেন আপনার খুশি মোতাবেক আমাদের সম্পদ যেন আমরা ব্যয় করতে পারি, আমাদের সন্তান সন্ততি, আমাদের ধন সম্পদ যেন আপনার কাছ থেকে দূরে না সরিয়ে নেয়, বরং আপনার নিকটবর্তী হওয়ার যেন মাধ্যম যেন বানায়। আল্লাহ তাআলা যেন উম্মতের জন্য দরদ সৃষ্টি করে, দরদ। উচ্চাভিলাষী লোকদের ভিডিও অডিও শুনবেন না, দেখবেন না, বরং গরিব, অসহায়, ফকির, মিসকিন, যারা সোশ্যাল মিডিয়াতে, যারা ফেসবুক চালান, যারা ইউটিউবে, গরিব অসহায় গ্রামগঞ্জের মানুষ, যাদের নুরান্তে পান্তা ফুরায়, ওই সমস্ত লোকদের দৃশ্যগুলো দেখবেন, তাহলে মনে হৃদয়ে তাদের প্রতি ভালোবাসার সৃষ্টি, তাদের দুঃখ আর কষ্টগুলো দেখে হৃদয় নরম হবে, নিজেকে মনে হবে যে আমি পৃথিবীতে আল্লাহ তাআলা আমাকে অনেক সুখে রেখেছেন। আর যদি আপনার চেয়ে বড় লোক যারা, আপনার গাড়ি আছে মার্সিডিস, আর আপনি যদি তাকান যে যার BMW, যার বোগাতি, যার লাম্বরগিনি, তাহলে আপনাকে মনে হবে যে আমি তো কপাল পোড়া, আল্লাহর নাশুকরার দিকে আপনাকে নিবে। আপনার আছে 3 তলা, আপনি দেখতেছেন 7 তলার বাড়ির মালিক। আপনি যতটুকু পেয়েছেন এটাকে বিলাসিতা যদি মনে করেন, তাহলে অবশ্যই বলবো পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ ধনীও তারও মনের আশা পূর্ণ হবার নয়, কারণ কোরআনুল কারীম বলতেছে যে তারা বলবে, হাত্তা যুরতুমুল মাকাবির, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। পৃথিবীতে কখনো শুনেছেন যে সমস্ত ধনীর কাতারে যারা প্রথম কাতার আছে, এরা যে না আমার হয়ে গেছে, বাস এনাফ, না, আরো বিস্তৃত তাদের ব্যবসাকে সম্প্রসারিত করতে চায়। তারা চায় সারা পৃথিবীতে আমার কোম্পানির ব্রাঞ্চ থাকুক, সারা গোটা পৃথিবীতে আমার ব্রাঞ্চ থাকুক, আরও চায়। কখনো কি বলেছে বাস হয়ে গেছে? কখনো কেউ বলেছে শুনেছেন যে না আমার যা হয়ে গেছে বাস হয়ে গেছে, আর লাগবে না? না, আল্লাহ তাআলা ওই পিপাসা তাদেরকে ওইভাবে দিয়ে রেখেছেন। এটা শেষ হবার নয়, কারণ তাদেরকে কবরের মাটি ব্যতীত কখনোই তাদেরকে আর পেটকে তাদেরকে ভরতে পারবে না। অতএব যেই কথা বলতেছিলাম, রবের কাছে আমরাও প্রার্থনা করি, হে রব্বে কারিম, এই দুনিয়া বিলাসিতার জন্য নয়, বিলাসিতার একটা জায়গা আছে যেখানে 70,000 প্লেট খাওয়ার পরেও কোনো রকমের ট্রাবল, কোনো রকমের সমস্যার সৃষ্টি হবে না। মধুর কি বলে প্রস্রবণ থেকে 1000 গ্লান মধু খেলেও সুগার বাড়বে না, যেখানে সুগারই থাকবে না, যেখানে হাইপার টেনশন থাকবে না, যেখানে বিদ্যাপনতা থাকবে না। অতএব সেই আরামের জায়গায় গিয়ে আরাম করব, এখানে বিলাসিতার জায়গা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় একটা দোয়া করতেন, আল্লাহুম্মা লা আইশু ইল্লা আইশুল আখিরা, আল্লাহুম্মা, হে প্রভু, লা আইশু ইল্লা আইশুল আখিরা, এখানের আইয়াসী জীবন যাপন এটা কিছুই না, আখেরাতের আইয়াসী জীবন সেটাই চাই। লা আইশু ইল্লা আইশুল আখিরা। আমরাও রবের কাছে প্রার্থনা করি যে এখানের সুখ শান্তি কোনো সুখ শান্তি নয়, আসল সুখ শান্তি হলো ওই জীবনে যে সুখ শান্তি শুরু হবে আর শেষ হবে না। এরপরে আল্লাহ তাআলা এত কিছু উদাহরণ ডিটেলস বলার কারণ হলো যেন আমাদের কর্ণকুহুরে পৌঁছে আমাদের দিল আর দিমাগ যেন পরিবর্তন হয়। এরপরে এখানে আল্লাহ তাআলা বলেছেন, কাযালিকাল আযাবু ওয়ালা আযাবুল আখিরাতি আকবার
লাউ কানু ইয়ালামুন। কাযালিকাল আযাব, কাযালিকা এমন ভাবেই আসে আমার পরীক্ষা, আযাব। ওয়ালা আযাবুল আখিরাতি আকবার, আর পরকালের আযাব তো অনেক বড়। দেখুন এর চেয়ে আর ডিটেলস, এর চেয়ে আর একেবারে এই যে আমরা আমাদের নিজস্ব ভাষাতেই আমরা উল্লেখ করলাম, এমন ডিটেলস আর এমন ভাবে বর্ণনা করেছেন, এর চেয়ে আর কি ব্যাখ্যার কি সহজতা হতে পারে। আল্লাহ বলছে এত কিছু পড়ার পরে দেখো এই যে একটু দুনিয়াতে শাস্তি দিলাম, এই শাস্তি তো সামান্যই শাস্তি, যদি সতর্ক হয়ে যাও তাহলে কি হবে, বড় ধরনের ভায়োলেশন থেকে বাঁচতে পারবে। ওয়ালা আযাবুল আখিরাতি আকবার। আল্লাহ তাআলা কখনো চান না যে তার 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 বান্দাদেরকে আগুনে পোড়াবেন, আল্লাহ চান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে এক মহিলা দৌড়ে এসেছিল নবীজির কাছে, যখন শুনেছে তার গ্রামে নবীজি এসেছেন, বলেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাচ্চাকে নিয়ে আমি রান্না করতেছিলাম, আমার বাচ্চা চুলোর পাশে খেলতেছিল, হঠাৎ করে একটা আগুনের ফুলকি আমার বাচ্চার কাছে আসলাম, তাড়াতাড়ি মা দৌড়ে এলাম, বুকে জড়িয়ে ধরলাম বাচ্চাকে, কারণ হলো যে এই আগুনের এই ফুলকি আমার বাচ্চার কোনো ক্ষতি না করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি আল্লাহ তাআলা আরও বেশি ভালোবাসেন, একজন মা তার সন্তানকে যত বেশি ভালোবাসে, ইয়া রাসূলুল্লাহ জানি রব্বে কারীম তিনি আরও বেশি ভালোবাসেন। মা হয়ে সন্তানের গায়ে আগুনের কোনো ফুলকি পড়ুক এটা চাই না, রব্বে কারীম কিভাবে জাহান্নামের আগুনে মানুষকে ফেলবে, এটা মহিলার প্রশ্ন। এই প্রশ্ন মহিলার কার কাছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। নবীজি যখন এই মায়ের আকুলতা আর সন্তানের প্রতি ভালোবাসার বিষয়গুলো, তখন হাদিস এসে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথাকে নিচু করে ফেলেছিলেন, ফা কাব্বারা রাসাহু, এবং ফাবাকা নবীজি কাঁদতেছিলেন। নবীজির মনে হয়েছে যে একজন মা তার সন্তানকে ভালোবাসে, কারণ নবীজি ছোটকালে মা হারিয়েছেন। মায়ের প্রতি ভালোবাসা নবীজির হৃদয় উদ্গত হয়েছে, একজন মা নিজের মায়ের কথাও স্মরণ হয়েছে, নবীজি কাঁদতেছিলেন। আর এই মহিলা তার সন্তানকে, প্রত্যেক মা তার সন্তান কি পরিমাণ ভালোবাসে সেই ভালোবাসার কথা। আর ওদিকে প্রশ্ন যে মা হয়ে যদি সন্তানের গায়ে একটা আগুনের একটা ফুলকি পড়ুক, এটা মা হয়ে যদি না চাই, তা রব্বে কারীম কিভাবে জাহান্নামের আগুনে মানুষকে এভাবে করে ঠেলে দিবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারাকে নিচু করে ফেললেন এবং তার চোখের পানি যেন দাড়ি মুবারক ভিজে ভিজে পড়তেছিল। এরপরে তিনি বললেন যে আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে, সহিহ বুখারীতে একাধিক হাদিস আছে, সারসংক্ষেপ হাদিসের হলো যে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের ঘোষণা দেয়, আল্লাহ তাআলা, যেটা মুআজ ইবনে জাবালের হাদিস থেকে পাওয়া যায়, হে মুআজ জানো আল্লাহ তাআলা কি হক? মুআজ বলে আল্লাহ ভালো জানেন, বান্দার পক্ষ থেকে আল্লাহর হক আর আল্লাহর জন্য বান্দার হক। বান্দার জন্য আল্লাহর হক হলো যে সে যেন আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক না করে। আল্লাহর হক হয়ে গেল ওই বান্দাকে তিনি আগুনে ফেলবেন না। তাহলে বান্দার হক আছে, আল্লাহর হক আছে। বান্দার হক কি? যে সে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। তাহলে এবার আল্লাহর জন্য অবধারিত একটা বিষয় হলো, বা আল্লাহ তাআলাও বান্দাকে আগুনে নিক্ষেপ করবেন না। এর বিপরীত তাহলে সেটার কোনো রেসপন্সিবিলিটি আর নেই। যেহেতু জানিয়েই দেওয়া হলো, বলিয়ে দেওয়া হলো, আরে যিনি সৃষ্টি করেছেন এককভাবে সৃষ্টি করেছেন, এটা কি তার হক হয় না যে তুমি শুধুমাত্র তাকেই ডাকবে, শুধু তাকেই স্বীকার করবে, তাকেই ডাকবে, তার ওয়াহদানিয়তের ঘোষণা তুমি দিবে? এত ছোট্ট একটা জিনিস যদি না করতে পারো, তাহলে আর কি থাকলো বাকি? তোমার জন্মই বৃথা তোমার। কাযালিকাল আযাবু ওয়ালা আযাবুল আখিরাতি আকবার লাউ কানু ইয়ালামুন। দেখো শাস্তি কিন্তু এমনই হয়, তবে এটা ছোট শাস্তি। মনে রাখো পরকালের শাস্তি কিন্তু আরো বেশি কঠিন। দুনিয়ার জীবদ্দশায় যে সমস্ত ছোট্টখাটো বিপদগুলো আছে, বিপদ আসলেই চিৎকার চিল্লাচিল্লি না করে রবকে বলেন, হে রব যতটুকু বিপদ এসেছে, এই বিপদের মাধ্যমে যেন বড় রকমের বিপদ থেকে বাঁচতে পারি, পরকালের আখেরাতের কঠিন শাস্তি থেকে যেন বাঁচতে পারি। তখন দেখবেন যে এই বিপদ আপনার কাছে কিছুই মনে হবে না।
কোরআন কারিমে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন যে আমি ওয়ালা আযাবুল যে ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। দুনিয়ায় ছোট ছোট শাস্তি আমি দেই কেন? যাতে করে পরকালের বড় ধরনের শাস্তি থেকে আমি ওদেরকে বাঁচাতে পারি। তাহলে দুনিয়ার ছোটখাটো বিপদগুলো আমাদের উপরে আসে কেন? আপনাকে সতর্ক করতে, যাতে করে পরকালের বড় বিপদ, কারণ সেখানের বিপদে আটকে গেলে দিনী ভাই আর দিনী বোনেরা আর সেখানে রিটার্ন আসার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা সমস্ত এক্সিট বন্ধ করে দিয়েছেন। কোনো এক্সেস সেখানে থাকবে না, আর হবে না। কারণ সেটা হলো যেই দিন শুধু প্রতিদান এবং প্রতিফলের দিন। তো এই কারণে এখানে আল্লাহ তাআলা দুনিয়ায় যে সমস্ত দুঃখ কষ্ট আমাদেরকে দিয়ে দেন, এগুলো দেন এই কারণে যাতে করে আমরা পরকালে বঞ্চিত না হই। অনুতাপের বড় কারণ যেন না হয়, পরকালের কঠিন শাস্তি থেকে যেন বাঁচতে পারি। অতএব আল্লাহ তাআলার আদেশে যারা বিরোধিতা করে এবং প্রদত্ত সম্পদ মাল ব্যয় করার ক্ষেত্রে যারা কৃপণতা করে, যেন আল্লাহ তাআলা, কারণ এখানে মূলত আসলে কি এই ঘটনা মূল সারসংক্ষেপ কি বলেন তো? কৃপণতা, গরিব মিসকিনকে না দেওয়া। এই 1 ঘন্টার আলোচনার সারসংক্ষেপ কথা এটাই। কৃপণতা যদি থাকে আপনার হৃদয়ে, মাল আল্লাহর রাস্তায় ব্যয় করার ক্ষেত্রে যদি কৃপণতা থাকে, তাহলে এখানে আমরা যেইগুলো আয়াত পাঠ করেছি 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 19টি আয়াত। এই 19টি আয়াত তাহলে আপনার জন্য। আল্লাহর রাস্তায় মাল ব্যয় করার ক্ষেত্রে যদি কৃপণতা হয়ে থাকে, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি এভাবেই দেন, এবং সেই অনুতাপ যে কোনো কারণ আসে না, কোনো আল্লাহ তাআলা পরোয়া করেন না। তাহলে এই 19টি আয়াত আপনার জন্যই, যদি কৃপণতার স্বভাব, এবং কৃপণ ব্যক্তি কখনোই জান্নাতুল ফিরদাউসে পৌঁছতে পারবে না। মানুষকে জীবিকা থেকে বঞ্চিত করার মতন এমন শাস্তি আমি তাদেরকেও দেব যারা আমার অবাধ্য হয়। বস্তুত পরকালের শাস্তি আরও মারাত্মক যদি তারা এর ভয়াবহতা এবং স্থায়িত্ব সম্পর্কে যদি জানতো। কাযালিকাল আযাব ওয়ালা আযাবুল আখিরাতি লাউ কানু ইয়ালামুন, আয়াতের অর্থ তাই। কাযালিকাল আযাবু ওয়ালা আযাবুল আখিরাতি আকবার, আখিরাও বড়, আকবারও বড়, শাস্তিও বড়। তবে এখানে এই সামান্য কিছু অসুবিধা কি, তোমার 1 বছর না হয় সম্পদ লস হলো, আগুনে ভস্মীভূত হলো, পরের বছর থেকে যে সংশোধন হতে পেরেছো, পরের বছর আর ফকির মিসকিনকে যার আর বঞ্চিত রাখবে না, সংশোধিত হয়ে গেছো, এটা ছোটখাটো কোনো বিষয় নয়। কিন্তু যদি এমত অবস্থায় মারা যেত, কারণ আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কারণে আল্লাহ তাআলা এই রকমের বিপদ থেকে আল্লাহ রক্ষা করেছেন। তা না হলে বনী ইসরাঈলের এরকমের ঘটনা মতন আমাদের ব্যবসায় বাণিজ্যেও লাগতো আগুন, দেখতেন আগুন লাগতো আগুন। কিন্তু আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার কারণে টিকে আছেন। কিন্তু সেই টিকে থাকা অর্থ এটা নয় যে বেঁচে গেলেন, আরে বাঁচেন নাই, আরো মরেছেন, বাঁচেননি, আরো মরেছেন। কারণ ওয়ালা আযাবুল আখিরাতি আকবার। তবে আপনাকে কিন্তু ইনফরমেশন হেল্প ডেস্ক থেকে আপনাকে কিন্তু গাইডলাইন করা হয়েছে যে সামনে আর যাবেন না, এই ওয়ে যাবেন না। কিন্তু কে শোনে কার কথা? লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো, যদি তারা আমল করত, যদি তারা বিশ্বাস করত, যদি তারা নিজেদেরকে সংশোধিত হতো, পরকালের শাস্তি আরো মারাত্মক হবে যদি এর ভয়াবহতা এবং স্থায়িত্ব সম্পর্কে যদি একটু আমলে নিত, যদি তারা একটু জানতো। রবের কাছে প্রার্থনা করে, হে রব্বে কারীম, যেইভাবে করে আপনি বুঝিয়েছেন আই রব্বে কারীম, আমাদের বুঝতে আর কোনো বাকি নেই, বুঝে ফেলেছি, কিন্তু আমল যেন করতে পারি। হে রব্বে কারীম, আমাদের হৃদয়ের অবস্থা পরিবর্তন করে দেন, আমাদের জান আর মাল যেন আপনার সন্তুষ্টি যেখানে লুকায়িত আছে সেখানে যেন ব্যয় করতে পারি। হে রব্বে কারীম, আপনার ভয় আর আপনার মহব্বত দ্বারা আমাদের হৃদয়টাকে পূর্ণ করে দেন। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।